সংশোধিত ওয়াকফ মামলায় মঙ্গলবারের পর বুধবারও দীর্ঘক্ষণ ধরে শুনানি চলল সুপ্রিম কোর্টে। বুধবার মূলত কেন্দ্রীয় সরকারের বক্তব্য শুনল সুপ্রিম কোর্ট। ওয়াকফের সম্পত্তি ব্যবহার করা মানেই তাতে মৌলিক অধিকার জন্মায় না, কেন্দ্রের তরফ থেকে বলা হলো সুপ্রিম কোর্টে। বুধবার মূলত কেন্দ্রের বক্তব্য শুনল সুপ্রিম কোর্ট। কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, ওয়াকফ বোর্ডের ভূমিকা ধর্মনিরপেক্ষ। সুপ্রিম কোর্টে সংশোধিত ওয়াকফ মামলার আজকের শুনানির গুরুত্বপূর্ণ মুহূর্তের আপডেটগুলো দেখে নিন। ওয়াকফ বোর্ডের ভূমিকা সম্পূর্ণ ধর্মনিরপেক্ষ। সুপ্রিম কোর্টের শুনানিতে এমনটাই জানালেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। মঙ্গলবার মামলাকারীদের আইনজীবী কপিল সিব্বল আদালতে দাবি করেছিলেন ওয়াকফ বোর্ড একটি ধর্মীয় বিষয়। সেই দাবির বিরোধিতা করলেন আজ কেন্দ্রের আইনজীবী। 5 বছর ইসলাম ধর্ম পালনের ব্যাখ্যা দিল কেন্দ্র। ওয়াকফ সম্পত্তি দানের জন্য 5 বছর ইসলাম ধর্ম পালনের কথা বলা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠেছিল মঙ্গলবার। বুধবারও তার ব্যাখ্যা দিলেন কেন্দ্রের পক্ষ থেকে সলিসিটর জেনারেল তুষার মেহতা। শরীয়ত আইনের 3 নম্বর ধারায় বলা আছে, আপনাকে নিজেকে মুসলিম হিসাবে প্রতিষ্ঠিত করতে হবে। এর অর্থ এই নয় যে আপনাকে দিনে 5 বার নামাজ পড়তে হবে বা মদ্যপান করা যাবে না। ওয়াকফ সম্পত্তি দানের জন্য 5 বছর ইসলাম ধর্ম পালনের ব্যাখ্যা এভাবেই কেন্দ্রের পক্ষ থেকে তুলে ধরলেন জেনারেল তুষার মেহতা। সিব্বল মঙ্গলবার দাবি করেছিলেন ওয়াকফ বোর্ড একটি ধর্মীয় বিষয়। সেই দাবিরও বিরোধিতা করেন মেহতা। সলিসিটর জেনারেল জানান, ওয়াকফ বোর্ডের ভূমিকা ধর্মনিরপেক্ষই। পাশাপাশি তিনি আরও জানান, ওয়াকফ সম্পত্তি ব্যবহার করলেই তার উপর মৌলিক অধিকার জন্মায় না। ইসলাম ধর্মের ক্ষেত্রে ওয়াকফ কোনো আবশ্যিক অংশ নয় বলে সুপ্রিম কোর্টকে জানান সলিসিটর জেনারেল তুষার মেহতা।